স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, বিরোধী দলের নেতাও নারী। ব্রিটিশ পার্লামেন্টেও প্রতিনিধিত্ব করছেন আমাদের 3 কৃতী নারী। তাই বাংলাদেশের এগিয়ে যাওয়া নিয়ে নতুন করে আর কিছু বলার থাকে না। বাংলাদেশ সফররত 3 ব্রিটিশ এমপি ও লেবার পার্টির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। ব্রিটিশ এমপিরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশ এক কথায় ফ্যান্টাস্টিক। বিস্তারিত দেখুন মোয়াজ্জেম সাজুর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। সিলেটের উসমানীনগরবাসীর উদ্যোগে বুরুঙ্গা ইকবাল আহমেদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংবর্ধনা দেয়া হয় ব্রিটিশ পার্লামেন্টের লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের চেয়ারম্যান হাওয়ার্ড রোবার, স্যার স্টিফেন স্টিম্প এমপি, কেয়ার স্টমার এমপি, জন রিড এমপি, সৈয়দ আবুল বাশার, কাউন্সিলর নাসিম আলী, আব্দুল হাই, মতিনুজ্জামান, রবার্ট ইভান্স, স্ক্রিস ওয়েভার্স সহ লেবার পার্টির প্রভাবশালী নেতৃবৃন্দকে। এ সুযোগে ব্রিটিশ ভিসা প্রসেসিং সেন্টার আবারও বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানালেন যুক্তরাজ্য প্রবাসী নেতারা। অনুরোধ জানাচ্ছে যে ব্রিটিশ এমবেসি প্লিজ ওয়ার্ক সামথিং ফর ব্রিটিশ এমবেসি টু রিইনস্টেট ইন ঢাকা এগেইন, বিকজ দিস ইজ আওয়ার ডিমান্ড, আওয়ার পিপল ডিমান্ড বোথ সিলেট অ্যান্ড লন্ডন। আর নিজেদের বক্তব্যে ব্রিটিশ নেতৃবৃন্দ বললেন, বাংলাদেশ এক কথায় ফ্যান্টাস্টিক। বাংলাদেশের উন্নয়ন হচ্ছে দ্রুত গতিতে। ব্রিটেনেও বাঙালিরা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশি এমপি আছে লন্ডনে, আমি সিলেটে মানুষকে অনেক ভালোবাসি। And we'll go back to London and we'll tell everybody, Bangladesh, fantastic, Sylhet, fantastic. Come to Bangladesh. It's very, very friendly. In the last 20 years, Sylhet has been a great development success. That reflects enormous credit on the people of Sylhet and the people of Bangladesh. প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, বাঙালিরা এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে, আর সব ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখছেন বাংলার নারীরা। Our Prime Minister is a woman, our Leader of Opposition is a woman, our Speaker is a woman. So 3 British MPs in British Parliament, I think, is a bonus for Bangladesh. এদিকে সুনামগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে যুক্তরাজ্যের 3 এমপি সহ লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের 6 সদস্যের এই দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তারা বলেন, বাংলাদেশের সঙ্গে তাদের অত্যন্ত ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই বন্ধুত্ব সবসময় অটুট থাকবে। বাংলাদেশের মানুষের আন্তরিকতায় তারা মুগ্ধ। সিলেট নগরীর পশ্চিম সুবিদ বাজারে রয়্যাল ইনস্টিটিউট অফ স্মার্ট এডুকেশনের ক্যাম্পাসে বাংলাদেশের প্রথম কাউন্সিলর অফ ব্রিটিশ ইন্টারন্যাশনালের সদস্যপদ প্রাপ্তি উপলক্ষে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তারা। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। আগামী 7 দিনের মধ্যে বিয়ানীবাজার পৌরসভার প্রশাসককে অপসারণ করে নতুন প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন দাবি আদায় কমিটি। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে দুর্বার আন্দোলন সংগ্রামের মাধ্যমে পৌরবাসীর ন্যায্য দাবি আদায় করে নেওয়া হবে। বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেয়া স্মারকলিপিতে তারা এ ঘোষণা দেন। বিস্তারিত থাকছে আমাদের স্টাফ রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বলের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রুহেল আহমদ। চলতি বছরের 20 জানুয়ারি বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক তফাজ্জল হোসেনের দায়ের করা পৌর প্রশাসক নিয়োগ সংক্রান্ত রিট আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দেন। আর এরই মধ্য দিয়ে দীর্ঘ 19 বছর পর বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনের পথ সুগম হয়। রায় ঘোষণার পর বিয়ানীবাজার পৌরবাসী শহরে আনন্দ মিছিল করেন, পাশাপাশি তারা মিষ্টি বিতরণও করেন। প্রধান বিচারপতি সহ 4 জন বিচারপতির স্বাক্ষর শেষে রায় স্থানীয় সরকার বিভাগে যায়, কিন্তু এ পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নতুন প্রশাসক নিয়োগ সংক্রান্ত কোনো আদেশ এখানে পৌঁছায়নি। এ নিয়ে পৌরবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। তাদের অভিযোগ, এ সুযোগে পৌর প্রশাসক তফাজ্জল হোসেন রায়ের বিরুদ্ধে পুনরায় রিট আবেদন উচ্চ আদালতে দাখিল করেছেন। তবে পৌর প্রশাসক বলছেন, রায়ে কোনো নির্দেশনা না থাকায় কাকে পৌর প্রশাসক নিয়োগ দেওয়া হবে সে বিষয়টি স্পষ্ট করতেই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। নিষ্পত্তির কোনো ডিরেকশন না থাকায় আমরা আপিল বিভাগও আবেদন করছি যে মাননীয় আদালত ইগুত কোনো ডিরেকশন নাই, আমরা ডিরেকশন দেওয়া হোক যে এটা টিএনও চালাইতা না আমি চালাইতা। আমি আর নয়া কোনো মামলা করছি না। এদিকে বিয়ানীবাজার পৌরবাসী ও নির্বাচন আদায় কমিটি উচ্চ আদালতের রায়ের পরও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ সংক্রান্ত কোনো নির্দেশনা না দেওয়ার বিষয়কে বাঁকাচুকে দেখছেন।
এ নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করতে নির্বাচন আদায় কমিটি দফায় দফায় বৈঠক করছেন। আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন তারা। নির্বাচন আদায় কমিটির নেতারা বলছেন 7 দিনের মধ্যে দাবি আদায় না হলে তারা এ নিয়ে দুর্বল আন্দোলন গড়ে তুলবেন। পৌরবাসীর পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে আমরা দাবি দেওয়া পেশ করছি, স্মারকলিপি দিছি এবং এই স্মারকলিপির মাধ্যমে আমরা আলটিমেটাম দিছি। 1 সপ্তাহের মধ্যে ওনাকে অপসারণ করা না হলে আমরা পৌরবাসীকে সঙ্গে নিয়ে আমরা কঠোর কর্মসূচি যাব। এইটুকু জানান দেওয়ার জন্য, আজকে সরকারকে জানান দেওয়ার জন্য আমরা পৌর নির্বাচন আদায় সংগ্রাম পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমরা স্মারকলিপি দিয়েছি। আজকে আমাদের জনসাধারণ পৌরবাসী অত্যন্ত আবেগাপ্লুত, তারা নির্বাচন অবিলম্বে চায়। স্মারকলিপি গ্রহণ পরবর্তী বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেছেন পৌরসভা নির্বাচন আদায় কমিটির স্মারকলিপি তিনি গ্রহণ করেছেন, তা তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। বিয়ানীবাজারের কিছু জনগণ তারা এবং কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন, তারা একটি স্মারকলিপি দিয়ে, আমি এই স্মারকলিপিটি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর যথানিয়মে আমি প্রেরণ করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ধরনের নির্দেশনা দেবেন, আইনানুগ নির্দেশনা দেবেন, আমি সেই মোতাবেক পরবর্তীতে দায়িত্ব পালন করব। পৌর প্রশাসকের পুনরায় দায়ের করা রিট আবেদন ও পৌর নির্বাচন আদায় কমিটির 7 দিনের আলটিমেটামের বিষয়টি বিয়ানীবাজারবাসীর মধ্যে নতুন করে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট নগরীর সুবিদ বাজারে রয়্যাল ইনস্টিটিউট অব স্মার্ট এডুকেশন রাইস ক্যাম্পাসে বাংলাদেশের প্রথম কাউন্সিল অফ ব্রিটিশ ইন্টারন্যাশনাল COBIS এর সদস্যপদ প্রাপ্তি উপলক্ষে সিলেট সফররত ব্রিটিশ পার্লামেন্টের মিনিস্টার, MP ও কাউন্সিলর বৃন্দ স্কুল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার তারা স্কুল পরিদর্শনে যান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্রিটিশ শ্যাডো মিনিস্টার স্টিভ রিড, MP স্টিফেন টিমস, LFP প্রধান হাওয়ার্ড ডবার, LFP সাধারণ সম্পাদক মতিনুজ্জামান, LFP সম্পাদক আবুল বাশার, ট্রেজারার LFP ও টাওয়ার হ্যামলেট লেবার পার্টির প্রধান ক্রিস ওয়েবার। ব্রিটিশ প্রতিনিধি দলকে স্কুল ক্যাম্পাসের বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখান রায় স্কুলের প্রিন্সিপাল ক্রিস্টোফার রালফ ম্যানিং। এ সময় স্কুলে স্থাপিত কাউন্সিল অফ ব্রিটিশ ইন্টারন্যাশনাল সদস্যপদ প্রাপ্তির নাম ফলক ফিতা কেটে উদ্বোধন করেন ব্রিটিশ প্রতিনিধি দল। COBIS এর সদস্যপদ পেতে হলে একটি স্কুলের সামগ্রিক নীতিমালা নির্ধারণ, উন্নত প্রযুক্তির মাধ্যমে শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতিনিয়ত শ্রেণীকক্ষ পর্যবেক্ষণ ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষা নিশ্চিতকরণ সহ নানা ধরনের ব্যবস্থাপনার সমন্বয় করতে হয়। রায় স্কুল এই সকল সুবিধা নিশ্চিত করার পর COBIS সদস্যপদ পেয়েছে। পৃথিবীর সকল বাংলাভাষী মানুষের কাছে পবিত্র কোরআনের বঙ্গানুবাদ পৌঁছানোর উদ্যোগ নিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মদিনাতুল খায়রি আল ইসলামী। ইতোমধ্যে সারা দেশে প্রায় 50,000 পিস কোরআনের বাংলানুবাদ ও তাফসির বিতরণ করা হয়েছে। বুধবার সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভা ও কোরআন বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন লন্ডন ইকরা টিভির মুফাসসির ও মদিনাতুল খায়রি আল ইসলামীর চেয়ারম্যান মাওলানা ফয়েজ আহমেদ। মাওলানা শাহ মমসাদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জুবাইর সিদ্দিকী, শিক্ষাবিদ পীর হাবিবুর রহমান, শাহজালাল দরগা মসজিদের খতিব মাওলানা আসজাদ, কর্নেল অবসরপ্রাপ্ত আলী আহমদ, রাজনীতিবিদ নাসিম হুসাইন, বদরুজ্জামান সেলিম, শফিউল আলম নাদেল, হাদিস বিশারদ মাওলানা শফিকুল ইসলাম, ইসলামী স্কলার খতিব তাজুল ইসলাম, ATN বাংলা UK-এর আলোচক সালেহ আহমদ হামিদি, টিভি আলোচক মাওলানা গাজী মোহাম্মদ সানাউল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি সহ সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও সুধীজন। লন্ডন মহানগর আওয়ামী লীগের সদস্য ও যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট শামসুল হক চৌধুরীকে ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে। সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে এই সংবর্ধনা জানানো হয়। এ সময় অ্যাডভোকেট শামসুল হক চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনকল্যাণের জন্য কাজ করছেন। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ফুটবল কোচ গ্যারি ডিভাস, বাফুফে সহ সভাপতি ফজলুর রহমান বাবুল, দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতা শামসুল হক, সিলেট মহানগর শ্রমিক লীগের সিনিয়র সদস্য গিয়াসউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা শামসুল হক, সিলেট জেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক তালুকদার আনোয়ারুল পারভেজ, ফারুক আহমদ চৌধুরী, শাহাজ আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেত্রী সুফিয়া বেগম চৌধুরী, রুহেল মিয়া সহ আরও অনেকে। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।